চাকরিহারা শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ। বিজেপি যুব মোর্চার বিক্ষোভ। চাকরিহারাদের ওপর আক্রমণ করা পুলিশের শাস্তির দাবি বিজেপির। চাকরিহারা শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ বিজেপির। বিজেপির যুব মোর্চার এই বিক্ষোভ। চাকরিহারাদের ওপরে আক্রমণ করা পুলিশদের শাস্তির দাবি তুলছেন তারা। চাকরিহারাদের উপর আক্রমণ করা পুলিশের শাস্তির দাবিতে বিক্ষোভ। বিজেপির যুব মোর্চার এই বিক্ষোভ কর্মসূচি। যে সমস্ত পুলিশ তারা এই শিক্ষকদের উপরে, চাকরিহারা শিক্ষকদের উপরে আক্রমণ করেছে, তাদের শাস্তির দাবিও তোলা হচ্ছে বিজেপির এই বিক্ষোভ কর্মসূচি থেকে। বিজেপির যুব মোর্চা তারা এই কর্মসূচি নিয়েছে। চাকরিহারা শিক্ষকদের উপরে বিকাশ ভবনের সামনে যে পুলিশি লাঠিচার্জ, সেই ঘটনার প্রতিবাদেই কিন্তু এই বিক্ষোভ কর্মসূচি। বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে এই কর্মসূচি নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 26,000 শিক্ষকের চাকরি চলে যায়, যদিও পরবর্তীতে সেই বিষয়ে স্টে অর্ডার দেওয়া হয়, স্থগিতাদেশ দেওয়া হয়, কিন্তু সেখানে বলা হয় যারা শিক্ষাকর্মী এবং যারা অযোগ্য তারা স্কুলে যেতে পারবে না। কিন্তু এই নিয়ে কিন্তু যারা চাকরিহারা শিক্ষক তাদের একাধিক দাবি, সেই দাবি নিয়ে তারা বিকাশ ভবনে আন্দোলন করছেন। আর সেই আন্দোলন বিক্ষোভে পুলিশি লাঠিচার্জের প্রতিবাদেই কিন্তু এবার পথে নেমেছে বিজেপির যুব মোর্চা। তারা বিক্ষোভ প্রদর্শন করছে। চাকরিহারাদের ওপর আক্রমণ করা পুলিশের শাস্তির দাবি বিজেপির। যে সমস্ত পুলিশ এই চাকরিহারা শিক্ষকদের ওপর আক্রমণ করেছেন তাদের শাস্তির দাবি তুলছে বিজেপির যুব মোর্চার কর্মী সমর্থকরা। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। সরাসরি চলে যাব আমরা বিকাশ ভবনের সামনে। অঞ্জন দা, এই মুহূর্তে সেখানকার কি ছবি? এই যে বিজেপির যুব মোর্চার যে বিক্ষোভ প্রতিবাদ, তারা কি দাবি তুলছেন? আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়ের সঙ্গে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, চাকরিহারাদের ওপর আক্রমণ করা পুলিশের শাস্তির দাবি তুলছে বিজেপির যুব মোর্চার এই বিক্ষোভ প্রদর্শন। বিকাশ ভবনের সামনে এই বিক্ষোভ করছেন বিজেপির যুব মোর্চার কর্মী সমর্থকরা। চাকরিহারা শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদেই এই বিক্ষোভ চলছে। অঞ্জন রায়, বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় রয়েছেন আমার সঙ্গে। অঞ্জন দা, এই যে বিজেপি যুব মোর্চা যে বিক্ষোভ প্রদর্শন করছেন তাদের ঠিক কি দাবি? এখন দাবি একটাই, সেদিন রাতের অন্ধকারে যেভাবে পুলিশ চাকরিহারা শিক্ষকদের ওপর আক্রমণ করেছে, এর একটা শাস্তি চাই, এর একটা বিধান চাই। তাই মূলত এই দাবিকেই সামনে রেখে তারা কার্যত আজকে বিধাননগর কমিশনারেটের উদ্দেশ্যে তারা প্রতিবাদ জানাতে যাচ্ছেন এবং সেখানে গিয়ে তারা স্মারকলিপিও দেবেন। বিজেপির যুব মোর্চার দাবি হচ্ছে যে চাকরিহারারা প্রতিবাদ জানাতে এসেছিল, কিন্তু তারা স্কুলের শিক্ষক, আদালতের নির্দেশে আপাতত তাদের চাকরি তারা হারা হয়েছেন, কিন্তু এরা শিক্ষক পদমর্যাদার ব্যক্তি, ফলে এদের প্রতি সম্মান দেখানো উচিত ছিল অন্তত পক্ষে। যেভাবে রাতের অন্ধকারে পুলিশ লাঠিপেটা করেছে, তৃণমূলের দুষ্কৃতীরা হামলা করেছে, সেখানে পুলিশ নীরব থেকেছে, এরই প্রতিবাদের কার্যত এই বিক্ষোভ। এবং যুব মোর্চার নেতৃত্বে প্রায় 500 মতন যুব মোর্চার কর্মীরা যাচ্ছেন বিধাননগর পুলিশ কমিশনারেটের উদ্দেশ্যে এবং সেখানেই তারা তাদের দাবির কথা
জানাবেন। মূল দাবি হচ্ছে যে দোষী পুলিশদের শাস্তি দিতে হবে, এটাই মূল দাবি। অঞ্জনদা, এই যে বিজেপি যুব মোর্চার এই যে মিছিল বা বিক্ষোভ, সেখানে কি বিজেপির শীর্ষস্থানীয় কোনো নেতা বা নেত্রী যোগ দিয়েছেন বা এই দেবেন? মুহূর্তে কেউ নেই। মূলত ইন্দ্রনীল খান, যিনি যুব মোর্চার সভাপতি, তিনি তারই নেতৃত্বে এই বিক্ষোভ বলতে পারো, তিনি এসছেন, তারই নেতৃত্বেই চলছে বিক্ষোভ। দু একজন বিধায়কও এসছেন যারা যুব মোর্চার সঙ্গে যুক্ত আছে। এই সবটা নিয়েই হচ্ছে বিজেপির রাজ্য স্তরে সেইভাবে নেতাদের উপস্থিতি নেই, মূলত যুব মোর্চার নেতৃত্বটাই হচ্ছে। এই অঞ্জনদা, এই মিছিল এখন কোথায় রয়েছে? আপনি যেমনটা বলছিলেন যে বিধাননগর। দেখো, এই সবে মিছিল শুরু হয়েছে, করুণাময়ী বাস স্ট্যান্ড থেকেই মিছিল শুরু হয়েছে। যাবে বলতে পারো চিংড়িহাটার কাছাকাছি, কারণ পুরনো যে বেসরকারি হাসপাতালটা আছে সেই বেসরকারি হাসপাতালের অপোজিটে হচ্ছে বিধাননগর পুলিশ কমিশনার, ফলে বেশ দীর্ঘ পথই বলতে পারে। সেই এতটা পথই এই মিছিল অতিক্রম করবে এবং বিধাননগর পুলিশ কমিশনারেটে গিয়ে তারা তাদের দাবি পত্র জমা করবে। এই মিছিলকে ঘিরে পুলিশি অ্যারেঞ্জমেন্ট কি আছে? দেখো, সেভাবে পুলিশি ব্যবস্থা নেই বললেই চলে, কারণ এই মিছিলে পুলিশের কোনো অনুমোদন নেওয়া হয়নি। ফলে স্বাভাবিকভাবে পুলিশ এই মিছিলে করতেও বাধা দেয়নি, ফলে পুলিশ সেই অর্থে এই মিছিলে নেই। মিছিলের মতন এগিয়ে চলছে। পুরোটাই যুব মোর্চা যারা কর্মী, তারাই মূলত মিছিলকে নিয়ে এগিয়ে চলেছে। হয়তো বিধাননগর পুলিশ কমিশনারেটের সামনে হয়তো পুলিশ ব্যারিকেড থাকবে, কিন্তু তার আগে অবধি এই মুহূর্তে কোনো ব্যারিকেড নেই বলে আমরা জানতে পেরেছি। ধন্যবাদ অঞ্জনদা। কথা বলছিলাম আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়ের সঙ্গে। চাকরিহারা শিক্ষকদের ওপরে পুলিশের হামলার প্রতিবাদেই মূলত এই বিক্ষোভ। বিজেপি যুব মোর্চা সভাপতি ইন্দ্রনীল রয়েছেন সেখানে, ইন্দ্রনীল খাঁ তিনি রয়েছেন এবং তার নেতৃত্বেই এই বিক্ষোভ কর্মসূচি। বিধাননগর পুলিশ কমিশনারেট সেখানে পর্যন্ত যাবে এই বিজেপির মিছিল। তারা বলছেন যে যারা এই চাকরিহারা শিক্ষকদের ওপরে আক্রমণ চালিয়েছেন যে সমস্ত পুলিশ কর্মীরা, তাদের শাস্তি দিতে হবে।